পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদে আসা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া দায়েম নাজির জামে মসজিদে পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শফিউল আলম শফির সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিও চৌধুরী শাহিন। বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরী এবং ৭ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব। পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল কবির পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ এবং ৭, ৮, ৪২ ও ৪৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আল্লাহ আমাদের প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব আরফাতের ময়দানের মধ্যে যে কাজ রুখে দিয়েছেন, লক্ষ লক্ষ হাদিস আল্লাহ যে কাছে ছায়া আল্লাহ বুক করতেছে, সেই কাজ যদি আল্লাহর ওয়াস্তা হয়ে থাকে, আল্লাহ আপনি বেগম খালেদাকে সেবা দেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাই, অতি সত্ত্বর যেন আমাদের নেত্রী সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমার দলের কর্মকাণ্ডগুলি যেন পরিচালিত করবেন। এবং আরও আশা রাখবো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনার মায়ের এই মুমূর্ষু অবস্থায় যেন মায়ের পাশে, মায়ের মাথার কাছে যেন একবার দাঁড়িয়ে মাকে যেন একবার মাথার হাতটা বুলিয়ে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই আশাটুকু রাখছি। সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, আমাদের তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমাদের প্রার্থী জনাব এরশাদুল্লাহ সাহেব কিছুদিন আগে গুলিবিদ্ধ হয়ে অসুস্থ আছেন, ওনার জন্য দোয়া করবেন যেন আগামীতে আমরা ধানের শীষে ভোট দিয়ে ভালো একজন মানুষকে নির্বাচিত করে সংসদে পাঠাতে পারি। আমাদের একটি চাওয়া আল্লাহ মহান রব্বুল আলমের দরবারে আমাদের প্রিয় নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাতে আমাদের মাঝে পুনরায় সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারে। এবং আরেকটি মহান রব্বুল আলমের দরবারে ফরিয়াদ করতেছি যে যেন আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান যেন তার মার পাশে এসে মায়ের সর্বোচ্চ সেবা যত্ন করতে পারে। ডেস্ক রিপোর্ট প্রগতি 24 টিভি।